আজকে সত্য এই গ্রামে কীর্তন করতে এসে এত ভালো লাগছে। বাবা, আজকে আমাদের ছোট্ট ভাইদের, আমার দাদাদের এত প্রেম, এত ভক্তি, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যদি আমার এই ছোট্ট দাদাদের ভাইদের মতো হয় বাবা, আমাদের সনাতন ধর্ম যেই পর্যায়ে গেছে, ভাববেন এই পর্যায়ে থাকবে, দিনে দিনে উন্নতি লাভ করবে। বাবা, আমাদের সনাতন ধর্ম কিন্তু পিছিয়ে নেই, কিন্তু বাবা অনেক কুসঙ্গের মানুষের জন্য আমাদের সনাতন ধর্মটা পিছিয়ে ছিলেন। আগের যুগে মানুষ বাবা, আমরা দেখবেন অনেকেই কিন্তু আঠামো মোকামের কথা কিন্তু বলে কি, আগেকার যুগের মানুষ যারা জ্ঞানী ছিলেন, যারা পড়তে জানতো, যারা ছোট লোকের জাত ছিলেন, তাদের কিন্তু পড়তে দিত না বাবা। হ্যাঁ, অনেক কিছু পড়তে দিত না, কিন্তু বাবা সেই কুসঙ্গগুলো, সেই মুখশ্রিত সেই ভাষাগুলো এখন শেষ হয়ে এখন আমাদের সনাতন ধর্ম কিন্তু অনেক উন্নত হয়ে গেছে এবং অনেক এগিয়ে গিয়েছে। তো বাবা, ভগবানের কাছে প্রার্থনা জানাই আজকে আমার এই ইয়ং জেনারেশন দাদাদের ভাইদের জন্য, আজকে যেমন ভাবে কৃষ্ণ প্রেম ভক্তি লীলা সাধন করছে, এমন ভাবে যেন প্রতি বৎসরে বৎসরে জনম জনম যুগ যুগ ধরে ভক্তের সঙ্গ করতে পারে এবং ভগবানের শ্রী চরণ ধূলি লাভ করতে পারে। নিতাই গৌর হরি বল। এতক্ষণ লীলা সাধন করলেন, সর্বলীলার মুকুটমণি লীলা হচ্ছে শ্রী শ্রী রাসলীলা। তো বাবা, আমার রাধা গোবিন্দ রাসলীলায় নিচে গিয়ে তার অঙ্গখানি অলস্য অবশ হয়ে গেছে। বাবা, এই জাগতিক জগতে যদি কেউ নৃত্য করে দেখবেন, সে কিন্তু বাবা অনেক ক্লান্ত হয়ে পড়ে না? ঠিক তেমন ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর সঙ্গে এবং সরস্ব গোপীগণের সঙ্গে নৃত্য করে রাসলীলায় নিচে গিয়ে তার অঙ্গখানি বড় অলস্য অবশ হয়েছে। আর এখন যে লীলা সাধন করবে, লীলাটির নাম হচ্ছে বাবা আমার ভগবান শ্রীকৃষ্ণের অলস লীলা। শোনেন, যে ব্যক্তি রাসলীলা, অনেকে বলে না রাস শ্রবণ করলে সর্বনাশ হয়, বলে না বাবা? শোনেন মা, যে ভক্ত রাসলীলা শ্রবণ করে অলস লীলা সাধন না করে, এই জগতের মাঝে তার সর্বনাশ হয়। তো বাবা, লীলার মধ্যে আমার অনেক অনেক রসবান ভূত দুটি হয়ে যাবে মা। নিজের সন্তান মনে করি, নিজের কন্যা ভেবে, বাদরের ছোট্ট বোনটা ভেবে সকলের শ্রী চরণ কমলে আমার কাজ পাই দেবে। আপনাদের সকলের শ্রী চরণ কমলে জানাই আর আমার শত সহস্র কোটি প্রণাম। সুতিয়াছি গোরা ওরে শয়নম মন্দিরে
গোরা চাঁদ ওরে শয়ন ওরে শয়ন মন্দিরে অতি মনোহর রে
সতী বিচিত্র বালিশে বিচিত্র বালিশে বিচিত্র কলঙ্ক সেজ অতি মন কি বললেন বাবা? শুধিয়াছি গড়াচাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। ও বাবা, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু সতীর নন্দ দোলালিয়া, যিনি ভক্ত কুল রঞ্জন, ও বাবা, যিনি অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম। আচ্ছা বাবা, আপনাদের কাছে একটি প্রশ্ন, যিনি বিশ্ব জগৎকে পরিচালিত করে, সে যদি ঘুমায় যায় তাহলে এই জাগতিক জগৎ এইভাবে কি থাকবে? যিনি ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, যদি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, তিনি যদি ঘুমায় যায় তাহলে এই জাগতিক জগতের যে এই পৃথিবীটা বাবা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। কিন্তু বাবা, একদিকে জীব শিক্ষার, অন্যদিকে লীলা। বাবা, ভগবান আজকে অলস হয়ে ঘুমাই গেলে, বাবা ভগবান কলিহত জীবদের শিক্ষা দিলেন, হেজি শোনো, আমি শুধু তোমাদের দর্শন করে, আমি শুধু উপলক্ষ হয়ে তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আমি অলস লীলা করলাম। কেন জানেন? ভগবান বললেন, ভক্তরে, অভক্ত এই অলস লীলা যারা যারা শ্রবণ করবে তারাই বুঝতে পারবে যে এই জাগতিক জগতে, কলিহত জাগতিক জগতে মাহাত্ম্যটা কি জিনিস, আর এই কলিহত জাগতিক জগতের জীব কেন এখনো ঘুমায় আছে। বাবা, এই জাগতিক জগতে ভগবান আপনাদের মতো ভক্তদেরকে ডেকে ডেকে বলছেন, ভক্তরে, ভক্ত, আজকে আমি শুধু অলস লীলা করলাম কেন জানো? তোমাদের উপলক্ষে। কেন? ভগবান বললেন, ভক্তরে, এই জাগতিক জগতের কলিহত জীব তারা এখনো ঘুমায়ে আছে, ঘুমায়ে আছে।
জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আজকে এলেন এই নদিয়ার মাঝে, এই ধরার ধামে। ভগবান দূর থেকে লক্ষ্য করলেন যে ওই কলিহত জগতের জীব যদি তারা যদি ঘুমাতে ঘুমাতে তাদের জীবনের বেলা ডুবে যায়, এভাবে ঘুমাতে ঘুমাতে যদি তাদের গোনা দিন গড়ে যায়, বাবা এই জীবনের বেলা গোনা দিন যদি গড়ে যায়, এই জীবনের বেলা আর কখনো কোনোদিন উদয় হবে না আমাদের বাবা। এই জগতের পূর্বের বেলা পশ্চিমে অস্ত্র গেলে নিশি প্রভাত খেলে জেগে উঠবে মা। কিন্তু মা এই জগতে যদি মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাতে ঘুমাতে জীবনের বেলা যদি একবার ডুবে যায়, এই কৃষ্ণ ভজনের বেলা ডুবে গেলে এই জগতে আর কখনো কোনোদিন উদয় হবে না বাবা। ও বাবা, এই যেটুকু সময় আছে সময়টা নষ্ট করে কৃষ্ণ ভজনের পথে দাঁড়িয়ে সবাই একবার ভক্তির সঙ্গ করি। বাবা